ওনারা বলেন ম্যাডাম মানা করেছে। আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম, তো ওনারা বললেন ডিসি। তো আমি আমার অফিসকে বলে দিয়েছি ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি, দিল্লিতে গিয়ে কান ধরে উঠবোস করাবো। দিল্লিতে গিয়ে কান ধরে উঠবোস করাবো, প্রচন্ড ক্ষেপে গেছেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি নেতা, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। কিন্তু এই মুহূর্তে যিনি ক্ষেপে গেছেন সুকান্ত মজুমদার, তিনি হচ্ছেন একেবারে কেন্দ্রীয় মন্ত্রী, দুটি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একেবারে ক্ষেপে গেছেন। ক্ষেপে যাবারই কথা, যে কোনো কেন্দ্রীয় মন্ত্রী এটা দেখলে ক্ষেপে যেতেন। এতদিন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কাছে রাজ্যের সাধারণ মানুষ হ্যারাসমেন্ট হতো। সাধারণ মানুষকে যারা হ্যারাসমেন্ট করবে দলদাস এবং চটিচাটা হয়ে, তারা যে এই রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রীদের হ্যারাসমেন্ট করবে না, এটা ভেবে নেওয়াটা খুব বোকামি। তাই এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকেও এই হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হলো। তারই অভিযোগ। কি হয়েছিল ঘটনাটা আপনারা জানেন। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোর্ট উইলিয়ামে একটা বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। গতকাল সন্ধ্যের সময় তিনি কলকাতা এয়ারপোর্টে নামেন, রাতে তিনি রাজভবনে থাকেন। আজকে ফোর্ট উইলিয়ামে গিয়ে সেনা কর্তাদের সঙ্গে একটা বৈঠক করেন এবং তারপর দুপুরের দিকে কলকাতা এয়ারপোর্ট থেকে তিনি ফিরে যান। কলকাতা এয়ারপোর্টে তাকে সি আপ করতে গিয়েছিলেন, বিদায় জানাতে গিয়েছিলেন আরেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রোটোকলের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ তাকে এয়ারপোর্টের গেটের অনেক আগে আটকে দেয়। অবিশ্বাস্য ব্যাপার, কেন্দ্রের প্রতিমন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী, যিনিও জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, তাকে এয়ারপোর্টের অনেক আগে আটকে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ প্রোটোকলের নামে। তিনি মেনেও নিলেন এবং তিনি মেনে নিয়ে, স্বাভাবিক ব্যাপার, পুলিশ যদি বলছে প্রোটোকল, গাড়ি ঢুকতে দেওয়া যাবে না, তাহলে মেনে নিতে হবে। তিনি মেনে নিয়ে অনেকটা হেঁটে এয়ারপোর্টে ঢুকলেন, প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন এবং প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় তিনি জানতে পারলেন তাকে যে প্রোটোকল অনুযায়ী নিরাপত্তার কারণে এয়ারপোর্টের অনেকটা আগে আটকে দেওয়া হলো, তাকে হেঁটে এয়ারপোর্টে ঢুকতে হলো, সেই একইভাবে প্রধানমন্ত্রী মোদীকে মমতা সরকারের হয়ে বিদায় জানাতে এসেছিলেন মমতার মন্ত্রী সুজিত বসু, তাকে কিন্তু প্রোটোকল মেনে আটকানো হয়নি। তিনি একেবারে এয়ারপোর্টের গেট অবধি যেতে পারলেন এবং তারপরে এয়ারপোর্টে ঢুকে পড়লেন। অদ্ভুত ব্যাপার না? একই রাজ্যে দুই রকমের আইন। আমি তো আপনাদের বারবার বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জন্য একটা আইন আর বাকি সবার জন্য একটা আইন। এইবার এই আইনটা বুঝতে পারবে বিজেপির নেতারা। যতদিন হয়তো সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছিল, ততদিন মনে হয় তারা বুঝতে পারছিলেন না। যতদিন সাধারণ বিজেপি কর্মীদের পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে শহরে হ্যারাসমেন্ট করা হচ্ছিল, ততদিন মনে হয় নেতাদের চৈতন্য হচ্ছিল না। এবারে একেবারে হ্যারাসমেন্ট করা হলো কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। কেন্দ্রীয় মন্ত্রীকে আটকে দেওয়া হলো, রাজ্যের মন্ত্রীকে ছেড়ে দেওয়া হলো। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ। কার বিরুদ্ধে অভিযোগ উঠেছে? সুকান্ত মজুমদার বলছেন ডিসি ম্যাডাম। এই ডিসি ম্যাডামই নাকি তাকে আটকে দিয়েছেন। কে এই ডিসি ম্যাডাম? না, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডিসি ম্যাডামের নাম নেননি। আমরা খোঁজ খবর লাগালাম, সল্টলেক যারা কভার করে, এয়ারপোর্ট যারা কভার করে, সেই সমস্ত রিপোর্টারদের কাছ থেকে জানতে পারলাম এখন ডিসি ম্যাডাম হচ্ছেন এই ডিসিপি, মানে ডিসি এয়ারপোর্টের যিনি দায়িত্ব আছেন, সেই আইপিএস অফিসার ঐশ্বর্য সাগর। ডিসিপি ঐশ্বর্য সাগর এখন এয়ারপোর্টের দায়িত্ব আছেন সম্ভবত। এর কথাই বলা হচ্ছে এখানে ডিসি ম্যাডামের মাধ্যমে। যদি না নরেন্দ্র মোদীর এই সফরে নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হয়, সুকান্ত মজুমদার নাম নেননি, তিনি বলছেন ডিসি ম্যাডাম আটকে দিয়েছেন। ভিভিআইপি জোনে দেশের একজন ভিভিআইপি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী, তাকে আটকে দেওয়া হলো। আর ভিভিআইপি জোনে রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে ছেড়ে দেওয়া হলো। দুটো ভিডিও উঠে এসছে। প্রথম ভিডিও সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হচ্ছে প্রোটোকলের নামে, দ্বিতীয় ভিডিও সুজিত বসুকে আটকানো হলো না সেই প্রোটোকলের নামে। দেখুন সেই দুটো ভিডিও পরপর। সুকান্ত মজুমদার কি অভিযোগ করছেন শুনে নি।
তিনি প্রথমে প্রোটোকলের কথা মেনে নিয়েছিলেন, তারপর যখন জানতে পারলেন যে তাকে প্রোটোকলের জন্য আটকে দিয়েছেন ডিসি ম্যাডাম, আর রাজ্যের মন্ত্রীকে আটকাতে পারেননি তৃণমূলের নেতা বলে তিনি খেপে গিয়েছিলেন। এবং খেপে গিয়ে কি বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনুন ভালো করে। ওনারা বলেন ম্যাডাম মানা করেছে। আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম? তো ওনারা বললেন ডিসি। তো আমি আমার অফিসকে বলে দিয়েছি ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে, উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ দিয়েছে নাকি তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে? এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না। নিয়ম সবার জন্য একই রকম থাকবে। নিয়ম যদি আমার জন্য গাড়ি বাইরে রাখার হয়, তাহলে রাজ্যের মন্ত্রীর জন্যও গাড়ি বাইরে রাখা হবে। যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ, মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন, হায়ারার্কি অনুসারে তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে। কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে, কেন্দ্রেরও যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে। যদি দিয়ে না থাকেন, আপনি প্রিভিলেজকে ব্রিচ করেছেন। যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি, পারলে কোর্টে যান, যেখানে যান আমি ডাক করাবো, দিল্লিতে গিয়ে কান ধরে উঠবোস করাবো। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই আইপিএস ঐশ্বর্য সাগর যদি এই ডিসি ম্যাডাম হন, বা ঐশ্বর্য সাগর ছাড়াও যদি অন্য কোনো ডিসি ম্যাডাম হন বা স্যার হন, ডিসি পদমর্যাদা আপনারা জানেন আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, এরা কেন্দ্রীয় সরকারের কর্মচারী, মাইনে দেয় কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তাদের পোস্টিং হয়, পোস্টিং ঠিক করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এদের মাইনে, এদের পদোন্নতি, এদের মাইনে বাড়ানো সবকিছু ঠিক করে কেন্দ্রীয় সরকার। এবং কার দপ্তর এটা? অমিত শাহের দপ্তর। 3 বছর ধরে আমরা চিৎকার করে যাচ্ছি যে এই বিভিন্ন আইপিএস, অধিকাংশ আইপিএস যারা এই কলকাতায় কাজ করছেন, এই পশ্চিমবঙ্গ কাজ করছেন, তারা দলদাস এবং চটি চাটার মতন কাজ করছেন, পুরোপুরি দলদাস হয়ে কাজ করছেন, শাসক দলের হয়ে কাজ করছেন। বিভিন্ন ঘটনায় আপনারা প্রমাণ পেয়ে গেছেন। কিন্তু আমরা বারবার চিৎকার করলেও কখনো বিজেপির নেতাদের এই নিয়ে খুব একটা বলতে শুনিনি, ওই রেয়ার মাঝে মাঝে। অমিত শাহের দপ্তর থেকে যদি এই আইপিএস বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এরা কি করবেন? তাহলে এরা এরকমই চালাবেন যেমন তারা চালিয়ে যাচ্ছেন। আমি 3 বছর ধরে চিৎকার করে আসছি যে স্বরাষ্ট্র দপ্তর যদি নিজের কর্মচারীদের, বাংলায় কাজ করা আইপিএস দের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, শাস্তিমূলক পোস্টিং না করে, তাহলে তারা দলদাসগিরি করবে, এটাই স্বাভাবিক। কারণ এখানে দলদাসগিরি করতে হবে, তবে ভালো জায়গায় পোস্টিং পাওয়া যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করলে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে সন্তুষ্ট করতে না পারলে ভালো পোস্টিং পাওয়া যাবে না, একেবারে গোদা বাংলায় কথা, সবাই জানে। কিন্তু অমিত শাহের দপ্তর থেকে কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা আজ অব্দি নেওয়া হয়েছে? আপনারা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিভিন্ন আইপিএস অফিসারদের এই দলদাসগিরি নিয়ে অনেক কিছু বলতে শুনেছেন, অনেক অভিযোগ করতে শুনেছেন। কখনো কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনারা এর আগে রাজ্য সভাপতিদের বিভিন্ন আইপিএস অফিসারদের নিয়ে অভিযোগ করতে শুনেছেন। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকাকালীন অভিযোগ পেয়েছেন, শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন। কোন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে? তাদেরই সরকার, বিজেপি সরকার দিল্লিতে আছে, তাদেরই কেন্দ্রীয় মন্ত্রী, তাদেরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, তাদেরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অব্দি এই বাংলায় একজন আইপিএস এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? যদি 1-2 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতো, তাহলে কি আইপিএসরা আজকে প্রোটোকলের নামে কেন্দ্রীয় মন্ত্রীকে আটকে রাখতে পারতো? আপনারা কি বলেন? সুকান্ত মজুমদার যে অভিযোগ করছেন কলকাতা পুলিশের বিরুদ্ধে, সেই ব্যবস্থাটা আইপিএস দের বিরুদ্ধে ব্যবস্থাটা কারা নেয়নি? আইপিএসরা কাদের কর্মী? কেন্দ্রীয় সরকারের কর্মী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কর্মী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মী। তাহলে যদি অমিত শাহ এই দলদাস এবং চটি চাটাগিরি করে যারা এই রাজ্যে চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন, তাহলে এই হালই হবে। সুকান্ত মজুমদার বলছেন স্পিকারকে জানাবেন, দিল্লিতে নিয়ে গিয়ে কান ধরে উঠবোস করাবেন। এটা সত্যি সম্ভব? যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি, পারলে কোর্টে যান, যেখানে যান আমি ডাক করাবো, দিল্লিতে গিয়ে কান ধরে উঠবোস করাবো। স্বরাষ্ট্র মন্ত্রক যদি ব্যবস্থা না নেয়, তাহলে এই সমস্ত আইপিএসরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসক দলের চটি চেটেই চলবে, এটা তো সবাই জানে। আমি 3 বছর ধরে চিৎকার করে আসছি। WBCS বা WBPS যারা আছেন, মানে এই রাজ্যের অফিসার যারা আছেন,
যারা এই রাজ্যের সরকারি কর্মী, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী চলতে হবে, তারা বাধ্য, না হলে তাদের শাস্তিমূলক পোস্টিং হয়ে যাবে, তারা সাসপেন্ড হয়ে যেতে পারে, কারণ তারা রাজ্য সরকারি কর্মচারী। কিন্তু যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, আইপিএস অফিসার যারা, তারা যদি এইভাবে দলদাসগিরি করে থাকেন, যেমনটা সুকান্ত মজুমদার অভিযোগ করছেন এই ডিসি ম্যাডামের বিরুদ্ধে, আমি বলছি না, সুকান্ত মজুমদার বলছেন, এই আইপিএস দের শাস্তি কারা দেবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এখন স্বরাষ্ট্র মন্ত্রক এই রাজ্যের আইপিএস দের বিরুদ্ধে যদি চোখ বন্ধ করে রাখে, তাহলে এই ঘটনা আমরা বারবার দেখতে পাবো। এতদিন সাধারণ মানুষ বা বিজেপির সাধারণ স্তরের কর্মী সমর্থকরা ভুগতো, এবার কেন্দ্রীয় মন্ত্রীকে ভুগতে হচ্ছে, এটাই একেবারে স্বাভাবিক ঘটনা। আপনি যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেন, আপনার মন্ত্রীকে ভুগতে হবে। এখন দেখা যাক সুকান্ত মজুমদার এই ডিসি ম্যাডামের, যেটা উনি বলছেন প্রোটোকল অনুযায়ী তাকে আটকানো উচিত হয়নি, আর প্রোটোকল অনুযায়ী যদি থাকে তাহলে সুজিত বসুকে ছেড়ে দেওয়া উচিত হয়নি, এই ডিসি ম্যাডামের বিরুদ্ধে দিল্লিতে যদি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন, তাহলে বুঝবো হ্যাঁ আইপিএস দের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাহলে এই রাজ্যের আইপিএসরা কিছুটা সচেতন হবে। এখন আমাদের নজর থাকবে এই দিকে, যে কথা নিয়ে আমরা 3 বছর ধরে চিৎকার করে আসছি, যে এই রাজ্যের আইপিএস দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিজের ক্ষেত্রে এই ঘটনা ঘটার পর আইপিএস দের বিরুদ্ধে দিল্লি সরকারকে দিয়ে, কেন্দ্রীয় সরকারকে দিয়ে ব্যবস্থা নেওয়াতে পারেন কিনা, এটাই এখন দেখা। খুব সোজা সাপটা গোলা বাংলায় আপনাদের বললাম। কি বলবেন আপনারা? আমার সঙ্গে কি আপনারা একমত যে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিচ্ছে না বলেই এই রাজ্যের আইপিএসরা, অধিকাংশ আইপিএসরা এভাবে দলদাসগিরি করে চালিয়ে যাচ্ছে? কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যে এবং কেন্দ্রে ঘটে চলা এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।